জায়নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহাতু পড়তে হয় না? চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত? স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি? স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে? মন খারাপ থাকে তাই কি দোয়া করব? মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না? কাবলাল জুমা বাদাল জুমার সালাত কত রাকাত আদায় করবো? এ নিয়ে শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি? তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়লে কি গুনাহ হবে? সুন্নাত এবং ফরজ নামাজের সিজদায় কোরআন তেলাওয়াত, কোরআনে বর্ণিত দোয়া বলা যাবে কিনা? পরচুলা লাগানো জায়েজ হবে কিনা? গান শোনার শাস্তি কি? আসরের পরে কোনো সুন্নত সালাত আছে কি? জুমার নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে? মোহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন, চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায়? আম্মু রাজুল ইসলাম আবিহি, যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই, সেই হিসাবে তাদেরকে রূপক অর্থে বাবা বলতে পারেন, তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বোধন করে ডাকাই হবে উচিত। এটাই আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ ডাক। বিধায় বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা, যেমন পালক পুত্রের ক্ষেত্রে অনেকে করাটা, এগুলো জায়েজ নাই। এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন, অসুবিধা নেই, কারণ আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না। আফজাল উদ্দিন জানতে চেয়েছেন, শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত? জি, এটা প্রকৃত অর্থে আসল বাবা মা তাদেরকে বলা হয় না, বিধায় এর কারণে বড় কোনো গুনাহ হবে বা কোরআন হাদিস লঙ্ঘন হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনার শ্বশুর শাশুড়িকে বাবা বলা হয়, মা বলা হয়, এটা রূপক অর্থে, যার কারণে বাবা মা বলা যেতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর ফলে আপনার গুনাহ হবে না। এরপরের প্রশ্ন, কারণ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে যে ইন্নামা আনা বিমানজিলাতিল ওয়ালিদি আও কামা ক্বাল, অর্থাৎ আমি তোমাদের জন্য বাবার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এরকম শ্বশুর শাশুড়ি বাবার মতো, সেই সেন্স থেকে তাদেরকে বাবা মা বললে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাদিয়া ইসলাম আপনি জানতেছেন, স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি? স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে? কবরের পাশে বসে কথা বললে কি কবরবাসী শুনতে পাবে? না, কবরবাসী কথা শুনতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আনতা বিমুসমিআম মান ফিল কুবুর, যারা কবরে শুয়ে আছে আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না। বিষয়টি নিয়ে অবশ্য মত পার্থক্য আছে, ভিন্ন ব্যাখ্যাও আছে। আর স্বামীর বলে কোনো কথা নয়, যে কোনো কবরস্থানে মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে। আর যদি কবরটা যদি রাস্তার পাশেই হয়, তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারে, ওইটাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দূর থেকে দোয়া করতে পারে। কাছে যাওয়া মানে কবরস্থান যদি হয়, তাহলে তার ভেতরে প্রবেশ করা মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে, সেটা নানা কারণে আমরা বিষয়ে কথা বলেছি। রাকিব হোসেন, আমার মন খারাপ থাকে তাই কি দোয়া করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন, মনকে ভালো করার জন্য সূরা ইউসুফ কারণ উলামা কেরাম সূরা ইউসুফ অর্থ সব বোঝার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার মন ভালো। আমির নেলু আপনি জানতে চাইছেন, মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত, নাক পর্যন্ত যায়, তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে। মসজিদে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের উপর অত্যন্ত কঠোর কথা বলা হয়েছে। রাস্তা যারা বের হয় তাদের জন্য, বাসায় আপনি থাকলেন, হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকর্ষিত করার জন্য, পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায়, তাহলে কোনো অসুবিধা নেই। সাকিব আপনি প্রশ্ন করেছেন, কাবলাল জুমা বাদাল জুমার সালাত কত রাকাত আদায় করবো? এ নিয়ে ওলামাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের উলামায়ে কেরাম বা হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো যে জোহরের আগে যে 4 রাকাত সুন্নাত আছে বাই ডিফল্ট ওইটা জুমার মধ্যে চলে আসবে, বিদায় এখানেও আমরা সেই 4 রাকাত আগে পড়বো আর পরে 2 রাকাত পড়বো। আর আমাদের পরে 2 রাকাত, এরপরে আরও 2 রাকাত নফল পড়বো। আর আমাদের দেশের ওলামায়ে কেরামের এই মতের বিপরীতে সৌদি আরব ওলামায়ে কেরামদেরকে আমরা দেখি, ওনারা বলেন যে কবলাল জুমা বলতে জুমার সালাতের আগে, ফরজ সালাতের আগে আলাদা কোনো সুন্নাত সালাতের কথা কোনো হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যায় না, বিধায় জোহরেরটা বাই ডিফল্ট এখানে আসবে না। জোহর এক নামাজ, এটা আরেক নামাজ, বিধায় ওনারা বলেন যে কবলাল জুমা বলতে কোনো সালাত নাই। এবং জুমার পরে যদি মসজিদে পড়ে দেয় 2 রাকাত করে 4 রাকাত, আর যদি বাসায় পড়ে তাহলে 2 রাকাতের কথা বলা হয়েছে। ফারুক তালুকদার লায়েক আপনি জানতে চাইছেন, শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি? জায়েজ হবে না, ইন খুলে আপনাকে সালাত আদায় করা উচিত, কারণ ভাঁজ করে পোশাক আশাক ভাঁজ করে সালাত আদায় করা নিষেধ। ইন করা এটা যদি পুরোপুরি ভাঁজ করে না, কিন্তু তারপরেও এটা স্বাভাবিকত্ব নয়, কিছুটা ভাঁজের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, বিধায় ইন করা অবস্থায় সালাত আদায় না করাই উচিত। হোসেন খোকা আপনি জানতে চেয়েছেন, তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়লে কি গুনাহ হবে?
হ্যাঁ ভাই, অনেক ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন, সেজন্য গুনাহ হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা স্বরূপ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন, লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যদি মসজিদে ঢুকে সেজন্য 2 রাকাত নামাজ না পড়ে না বসে। যেহেতু তিনি নিষেধ করেছেন আর তার নিষেধাজ্ঞা লঙ্ঘন করা এটা গুনাহের কাজ, সেজন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন তায়াতুল মসজিদ করা ওয়াজিব। যদি আমাদের ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলে না, সুন্নাহ বলে থাকেন, কিন্তু হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে বা সামনে রাখলে দেখা যায় খুব বেশি গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়কে খুব গুরুত্বের সাথে নির্দেশ করলে সেটা ওয়াজিব ধরা হয়। অতএব তাহিয়াতুল মসজিদ পড়া উচিত। অনেক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে দাঁড় করিয়ে আবার এই নামাজ পড়িয়েছেন। তো সেখান থেকে বোঝা যায় যে এই সালাত অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। যাই হোক, আমাদের ইখতিলাফ আছে এবং প্রত্যেকেরই দলিল আছে। মোহাম্মদ শাখাওয়াত জানতে চেয়েছেন, সুন্নাত এবং ফরজ নামাজের সিজদায় কোরআন তেলাওয়াত, কোরআনে বর্ণিত দোয়া বলা যাবে কিনা? কোরআন তেলাওয়াত করতে সিজদাতে নিষেধ করা হয়েছে হাদিসে, তবে আপনি দোয়ামূলক যে আয়াতগুলো আছে সেগুলো পড়তে পারেন। হোসা আলিজ আইনস আপনি প্রশ্ন করেছেন পরচুলা লাগানো জায়েজ হবে কিনা। পরচুলা এটা এক ধরনের প্রতারণা, যেহেতু এটা জায়েজ হবে না। আপনার এর মাধ্যমে মানুষ নিজের প্রকৃত অবস্থাকে লুকায় বা পরিবর্তন করে, এজন্য এটা করা উচিত হবে না। রানা চৌধুরী জানতে চেয়েছেন গান শোনার শাস্তি কি? গান শোনা হারাম, আর হারামের পরিণাম জাহান্নাম। এর মাধ্যমে মানুষের অন্তরে নেফাক এবং কপটতা সৃষ্টি হয়, আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, আখিরাতে জাহান্নাম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার মতো ঈমানের শক্তি আমাদেরকে দান করুন। ইমরান হোসেন জানতে চেয়েছেন, সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? হাই শয়তানের তরফ থেকে আসে, সেজন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয়। আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করুন, বাস এটুকুই। আপনার এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে, অলসতার কারণে, বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই, বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন অনেক সময় হাই আসে। বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রহম করুক আপনাকে। রামান আপনি জানতে চেয়েছেন আসরের পরে কোনো সুন্নত সালাত আছে কিনা? না, আসরের পর আর কোনো সুন্নত সালাত নাই, স্পষ্টভাবে হাদিসে আসছে লা সালাতা বাদাল আসর, আসরের পর আর কোনো সালাত নাই। তবে হ্যাঁ, 2 রাকাত সালাত মাগরিবের আগে পড়ার কথা বুখারীর এক হাদিসে বর্ণিত হয়েছে, সেটা আর বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। সেটা আপনার মাগরিবের আজানের পরে এবং আপনার মাগরিবের জামাতের আগে, বিশেষ করে ইয়ের কথা আপনার বাইনাকুল্লি আদানাইন বাইনাকুল্লি আদান ওয়া ইকামাতুন রাকাতান, অর্থাৎ প্রত্যেক আজানের কথার মাঝখানে 2 রাকাত নামাজ, সেই হিসাবে। আর এর বাইরেও কোনো হাদিসে 2 রাকাত সালাতের কথা রয়েছে। ব্লগস আপনি প্রশ্ন করেছেন এই আইডি থেকে, আমি যখন প্রস্রাব করি আমার মনে হয় সম্পূর্ণভাবে প্রস্রাব শেষ, কিন্তু দুঃখের বিষয় হলো তার কিছু সময় পর হঠাৎ 1 ফোঁটা অথবা 2 ফোঁটা প্রস্রাব এসে আমার প্যান্ট নষ্ট করে ফেলে। এমন অবস্থা আমি কি করবো? যে জায়গা লেগে ফেলেছে সেই জায়গাটা আপনি হালকা করে একটু ধুয়ে নেবেন, বাস তাইলে চলবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কোনো অসুবিধা নাই। আইরিন নাসিমা জানতে চেয়েছেন জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হয়? না বোন, জায়নামাজের দোয়া হিসাবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভুল ধারণা। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না, তাহলে জায়নামাজের দোয়া কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জায়নামাজের দোয়া নামে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কিন্তু দোয়াউল ইস্তিফতাহ, অর্থাৎ সালাত শুরুর দোয়া। আমরা যখন সালাত শুরু করব হাত বেঁধে, তখন সুবহানাকাল্লাহুম্মা যে সানা পড়ে থাকি, সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি, কিন্তু আপনার সালাত শুরু করার আগে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই। এরকম কোনো দোয়া আছে মনে করে যদি সেখানে কেউ পড়ে, সেটা বরং বিদআত হবে।